কেন বলেন? চুরি করলে অর্থ মিলবে, সেটা দুনিয়াতে উপকারে আসবে। ডাকাতি করে মানুষ কেন? এই ডাকাতি করলে অর্থ পাওয়া যাবে, অর্থ দিয়ে দুনিয়াতে ভালোভাবে চলা যাবে। মানুষ অন্যের হক নষ্ট করে কেন? কারণ এই অর্থ মিলবে। মানুষ সুদ খায় কেন? অর্থ মিলবে। ঘুষ খায় কেন? অর্থ মিলবে। গরিব দুঃখী অসহায় মানুষদের রক্ত চুষে নেয় কেন? কারণ সুখে থাকা যাবে, ভালো থাকা যাবে, আর একটু আরামসে চলা যাবে। মোট কথা এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে ওঠে। এজন্য কবি ডাক দিয়ে বলেন, দুনিয়া কি মোহব্বত সে রব नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। এই দুনিয়াকে মোহব্বত করার দ্বারা আল্লাহ পাওয়া যায় না। এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। দুনিয়ার অর্থবিত্ত আর বাড়ি গাড়িকে মোহব্বত কইরা রবের সন্তুষ্টি অর্জন করা যায় না। কিন্তু রবকে ভালোবাসার কারণে, মালিককে ভালোবাসার কারণে, ওই আল্লাহকে ভালোবাসার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পায়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কবি আবারও বলেছেন, जिंदगी मिलेगी रब की इबादत करने के लिए, फिर वक्त गुजर रहा है कागज का टुकड़ा कमाने के लिए, ना काफन में जेब है ना कब्र में अलमारी। যে জীবনটা পাইছিলাম, রব্বে কারীম আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল যে বান্দা আমি রবকে ডাকবে, মালিককে ডাকবে, রবের আনুগত্য করবে, রবের হুকুম বাস্তবায়ন করবে, রবের প্রতি ভালোবাসা থাকবে বান্দার। কিন্তু আফসোস, কাগজের টুকরা করে টাকার জন্য বান্দা তো আজকে রবকে ছেড়ে দিছে, আখিরাত ভুলে গেছে, দুনিয়ার নেশায় পাগল হইয়া বান্দা মৃত্যুর কথা ভুলে গেছে, পরকালীন জিন্দেগির কথা ভুলে গেছে। না কাফন মে জেব হে, না কাফনে কারোর পকেট থাকে, না কবর মে আলমারি, না এই দুনিয়ার এই অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ি দৌলত নিয়ে যাওয়ার জন্য কবরের কারোর আলমারি আছে, কবরে রাখার কোনো সামান পাতি আছে। এই দেশের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে শুধুই সাদা কাপড় দিয়ে প্যাকেটিং বানাইয়া মাটির নিচে রাখা দেয়। দেশের এই বাদশা মৃত্যুবরণ করলে শুধুই সাদা কাপড়। দেশের সর্বোচ্চ সম্মানী মানুষটাও মৃত্যুবরণ করলে শুধুই সাদা কাপড়। এর মাধ্যমে এতটুকু শিক্ষা আমাদের জন্য ছুড়ে দেওয়া হয়, যারা দুনিয়ার জন্য, দুনিয়ার এই হায়াতের জন্য, একটুখানি ভালো থাকার জন্য, দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য পাগল পারা হয়ে গেছিলা। বিদায়টা কিন্তু এক অবস্থায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিদায় কিন্তু একইভাবে বান্দা। কাজেই মুহতারাম হাজিরিন, ওই আসমানওয়ালা রব বুঝাইতে চায়, বান্দা ও আমার বান্দারা, বড়ই ভালোবাসি তোমাদেরকে, অনেক মহব্বত করি তোমাদেরকে। কেমন ভালোবাসি জানো? 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ো দৈনিক, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেই। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাও বান্দা। আরে বান্দা, সারা জীবন গুনাহ করলে আমি রব তোমারে মাফ কইরা দেই। 100টা মার্ডার করলে আমি রব জান্নাতি বানায় নেই। সারা জীবনের ব্যবসা মহিলাকেও আমি জান্নাত দিয়ে দেই। আরে বান্দা, অনেক বেশি রহম করি তোমার প্রতি, অনেক বেশি দয়া করি তোমার প্রতি, অনেক বেশি ভালোবাসি তোমাদেরকে। কাজেই বান্দা আমার, মনে রাখবা, তুমি দুনিয়ার জীবনের যাই হারাও না কেন, বিকল্প রাস্তা খুঁজে পাবা। কোন রাস্তা আছে বান্দা তোমার জন্য। কিন্তু এক রবকে হারাইলে, এক মালিককে হারাইলে, এক আসমানওয়ালাকে হারাইলে বিকল্প কোনো রাস্তা নাই বান্দা। দ্বিতীয় কোনো রব নাই বান্দা, দ্বিতীয় কোনো মালিক নাই বান্দা। এই রবকে ছাইরা দিলে কেউ তোমাকে মাফ করতে পারবে না। ওই আল্লাহকে ছাইরা দিলে কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। ওই আসমানওয়ালা প্রভুকে ভুইলা গেলে তোমার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা আমার, আমি আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ গ্রহণ করি নাই কেন জানো বান্দা? জানো আমার উম্মতেরা, আমি নবী এতটুকুন স্পষ্ট বুঝাইতে চাইছি, আমি নবী এতটুকুন বিষয় তোমাদেরকে শিক্ষা দিতে চাইছি যে দুনিয়াকে মহব্বত, আখিরাতকে নষ্ট করা ব্যতীত দুনিয়া মিলে না। আখিরাতকে বরবাদ করা ব্যতীত দুনিয়া পাওয়া যায় না। আখিরাতকে নষ্ট করা ব্যতীত এই দুনিয়ার এই ব্যক্তিত্ব, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কারোর কবজায় আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষ নাফরমানি করে শুধুই দুনিয়ার জন্য, আল্লাহর অবাধ্যতা করে শুধুই দুনিয়ার জন্য, মানুষের প্রতি জুলুম করে শুধুই দুনিয়া। এই দুনিয়ার মহব্বত যদি আমাদের ভিতর থেকে দূর না হয়, আমরা যদি আখিরাত না বুঝি, পরকাল না বুঝি, মৃত্যুর বিষয়টা স্মরণ না করি, তবে আমরা নাকাম হয়ে যাব, তবে আমরা কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাব। এজন্য রব অন্য এক আয়াতে বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, বান্দা তোমাকে তো কলব দিয়েছিলাম একটা,
দিল দিয়েছিলাম একটা, অন্তর দিয়েছিলাম একটা। বান্দা, আমার রবের বড় ইচ্ছা ছিল তোমার এই এক কলবে আমি রব থাকবো, তোমার এই এক অন্তরে আমি আসমানওয়ালা থাকবো, তোমার এই দিলের ভিতরে আমি রব বসবাস করব। বান্দা, তুমি জানো দুই নৌকায় পা রাখলে কেউ টিকতে পারে না, তেল আর পানি কোনোদিন একত্রিত করা যায় না। কাজেই বান্দা, এই এক কলবের ভিতরে দুনিয়া আখেরাত সমানভাবে থাকতে পারে না বান্দা। কাজেই তোমার এই দুনিয়ার জীবনে ডিসাইড করতে হবে, নির্ধারণ করে নিতে হবে তোমার দুনিয়া লাগবে না আখেরাত। যে কোনো এক রাস্তায় হাঁটবা বান্দা, হয় দুনিয়া না হয় আখেরাত। দুই রাস্তা সমানভাবে পাওয়া যাবে না, দুইটাই সফলতা অর্জন করা যায় না বান্দা। তুমি আজকে নির্ধারণ করে নিবা, তুমি তোমার জীবনে এই বিষয়টাকে একেবারেই বাস্তবায়ন মিলায়া নিবা, তোমার দুনিয়া লাগবে না আখেরাত। মুহতারাম হাজিরিন, যদি মনে করি আমাদের দুনিয়া লাগবে, তবে আমরা একেবারেই নাকাম হয়ে যাব। যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাব, যেহেতু দুনিয়া থাকার জায়গা না, যেহেতু দুনিয়া কাউকে থাকতে দেয় না, যেহেতু দুনিয়া কারোর স্থান এই দুনিয়াতে দীর্ঘস্থায়ী করে না, কাজেই যদি আমরা আখেরাতের জীবনটাকে বাছাই করতে পারি, আখেরাতের জীবনটাকে বেছে নিতে পারি, তবেই আমরা কামিয়াব হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আজকের আলোচক বৃন্দ চলে আসছেন। আমি তো আপনাদের পরিচিত মানুষ, আপনাদের এখানেই ছিলাম দীর্ঘদিন। আল্লাহ তাআলা হায়াতে বাঁচাইলে কোনো একদিন হবে ইনশাআল্লাহ। তবে বিদায় লগ্নে এতটুকুন কথা বলে আপনাদেরকে বিদায় নিব। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এরই বাস্তব এক চিত্র। আমাদের প্রিয় উসমান হাদি ভাই মৃত্যুবরণ করেছে, পুরা দেশবাসী কাঁদে, কেমন যেন আসমান কাঁদে, কেমন যেন জমিন কাঁদে। আমরাও আমাদের জীবনটাকে এমনভাবে গঠন করব, আমল দিয়ে সাজাবো, রবের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করব। আমাদের জন্য দুনিয়ার মানুষ কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে। এই দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি চিৎকার দিয়ে মালিকের কাছে আরজি করবে আর বলবে, মালিক, বান্দাটা বড় নেককার ছিল, পরহেজগার ছিল, তুমি রবের অনেক প্রিয় বান্দা ছিল, তুমি রবকে বড় ভালোবাসতো। তবেই আমরা কামিয়াব হতে পারবো। যদি আমরা এই বিষয়গুলো বুঝে তার উপর আমল করতে পারি, তবেই আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই প্রত্যেকটা কথা বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষভাবে আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমেই অনেক দূর আল্লাহ তাআলা এগিয়ে নিয়েছেন। আপনাদের দোয়া থাকলে আল্লাহ তাআলা হয়তো আরো সামনে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের দোয়ার আশা রেখে আমি এখানেই শেষ করছি।